হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োফিলিয়া। আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। মাধ্যমিক পরীক্ষা প্রায় আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। গত 2 বছরে স্টুডেন্টদের যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলি কিন্তু 100%ই এসেছে। তো এই বছরও তার ব্যতিক্রম হবে না। তো তোমরা সকলেই ভিডিওটি দেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারের মধ্যে থেকে এমসিকিউ থাকবে কয়টি? 3টি। শর্ট কোশ্চেন থাকবে 3টি, 2 মার্কের থাকবে 2টি, 5 মার্কের 1টি, মোট নম্বর রয়েছে কি 15 নম্বর। তো এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কী কী জিজ্ঞাসা করতে পারে, যেমন মেন্ডেলের এক সংকর আর দ্বিসংকর জনন থেকে কোন সূত্রগুলি পাওয়া যায়, এখান থেকে প্রশ্ন হতে পারে। তাছাড়াও কানে যে মুক্তলতি বা যুক্তলতি আছে, রোলার বা স্বাভাবিক জিভা রয়েছে, এগুলির প্রকট না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। অ্যালিল লোকাসের সংজ্ঞা, তাছাড়া প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে সংজ্ঞা, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। নেক্সট রয়েছে কি ফেনোটাইপ আর জিনোটাইপের মধ্যে সম্পর্ক নিরূপণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষায় কিন্তু এটি আসার যে সম্ভাবনা এটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে রেসিপ্রোকাল ক্রস এবং ইমাসকুলেশন কি, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেন্ডেলের সাফল্যের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেলের সাফল্যের কারণ, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, বোঝা গেল, ভালোভাবে পড়বে। তারপরে রয়েছে কি মেন্ডেলের সংকরণ পরীক্ষায় মটর গাছকে নির্বাচন করার যে কারণগুলি ছিল সে কারণগুলি তোমাদের জিজ্ঞাসা করতে পারে। হলো ব্যাকক্রস টেস্টক্রসের অনুপাত এবং তাদের যে সংজ্ঞা, এই সংজ্ঞা এবং অনুপাত দুটোই কিন্তু ভালোভাবে পড়বে। তারপর মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র পাওয়া যায় এবং সূত্রগুলির নাম প্লাস সূত্রগুলি লিখতেও চাইতে পারে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জিজ্ঞাসা করতে পারে। থ্যালাসেমিয়ার লক্ষণ, আলফা থ্যালাসেমিয়া বিটার আলফা বা বিটা থ্যালাসেমিয়া যেগুলি রয়েছে সেই আলফা বা বিটা থ্যালাসেমিয়ার কারণ তোমাদের পরীক্ষা আসতে পারে। তাছাড়াও ক্লাসিক্যাল হিমোফিলিয়া, রাজকীয় হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ কাকে বলে এবং তার উদাহরণ। নেক্সট রয়েছে কি প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 15 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 15 নম্বর যে প্রশ্নটি আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু, বর্ণান্ধতা ও হিমোফিলিয়া রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, প্রশ্নটা ভালোভাবে পড়বে। নেক্সট রয়েছে কি থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা, এই কোশ্চেন বা একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি থ্যালাসেমিয়া রোগীকে কী পরামর্শ প্রদান করবে, এই দুটি কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা 100%, বোঝা গেল। 3-5 মার্কের জন্য কী পড়বে তুমি, যে মেন্ডেলের যে 7টা বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলো তালিকা তৈরি করতে বলতে পারে, বোঝা গেল। তারপরে মেন্ডেলের যে দ্বিসংকর জনন পরীক্ষা রয়েছে, বিশেষ করে গিনিপিগের যে পরীক্ষাটা আছে এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে অসম্পূর্ণ প্রকটের যে কোশ্চেনটি রয়েছে এরকম টাইপের জিজ্ঞাসা করতে পারে কি, একটি বিশুদ্ধ লাল ফুল উৎপন্নকারী গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল উৎপন্নকারী গাছের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে প্রথম অপত্য দ্বিতীয় অপত্য জন্যতে লাল সাদা ফুলের অনুপাত কী রকমের হবে যদি লাল ফুল প্রকট হয়। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অসম্পূর্ণ প্রকটের দ্বারা এখানে জিজ্ঞাসা করেছে, একই রকমভাবে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে আছে কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চিকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে, এটি ভালোভাবে পড়বে। তারপরে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা বা হিমোফিলিয়া যে কোনো রোগের মধ্যে থেকে বলতে পারে কি, যে জিন বহনকারী স্বাভাবিক মাতার সঙ্গে বাহক পিতার বা স্বাভাবিক পিতার বিবাহ হলে অপত্য সন্তান কী রকমের আসার সম্ভাবনা রয়েছে। যদি জিন বহনকারী স্বাভাবিক মাতা বলে, জিন বহন করছে যেহেতু, তার মানে আমাদেরকে কি বাহক ধরে করতে হবে। তাছাড়াও আরেকটা জিজ্ঞাসা করতে পারে কি, বাবা এবং মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের সন্তান কি আক্রান্ত, এটি কীভাবে সম্ভব, এটিও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। মা স্বাভাবিক কিন্তু তাদের সন্তান যদি আক্রান্ত হয়, কীভাবে আক্রান্ত হতে পারে, আমরা মাকে ধরে নেব কি বাহক হিসাবে ধরে নেব। ক্লিয়ার, বুঝে গেল।